হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেন্ডলি স্টাডি সেন্টার। তো আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে আমরা ভগ্নাংশ বা ফ্র্যাকশনের যে দ্বিতীয় ক্লাসটা আছে সেটা করব। ঠিক আছে, তো দেরি না করে সবাই খাতা কলম নিয়ে বসে যাও। ঠিক আছে, দেখো আমি এখানে প্রশ্নগুলো লিখে দিচ্ছি। আজকে আমি স্ক্রিনে প্রশ্নগুলো দেবো না, কারণ এই ধরনের প্রশ্নগুলো যখন আমার সমাধান তোমাদেরকে বোঝাতে হবে, দেখাতে হবে, তখন আমাকে এই প্রশ্নগুলো আবার লিখতে হবে। ঠিক আছে, তাই আমি এই প্রশ্নগুলো এখন বোর্ডে লিখে দেবো আজকের মতো। ঠিক আছে, আজকের মতো স্ক্রিনে আমি প্রশ্ন দিচ্ছি না। ঠিক আছে, দেখো আমাদের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন যেটা আছে, ঠিক আছে, সেটা বলছে কি 3 পূর্ণ 1/3 গুণ 3/x গুণ 1 পূর্ণ 2/5 সমান সমান 7 হলে বলছে x এর ভ্যালু কত। ঠিক আছে, এক্ষেত্রে এ ধরনের প্রশ্ন করতে গেলে আমাদের ফ্র্যাকশনের ব্যাপারে মানে ভগ্নাংশের ব্যাপারে ভালোভাবে জানা দরকার আছে। দেখো এইটা যেটা বলে থাকি আমরা, এই যে ভগ্নাংশ যেটা আছে 3 পূর্ণ 1/3, এটাকে আমরা কি ভগ্নাংশ বলে থাকি? এটাকে আমরা বলে থাকি মিশ্র ভগ্নাংশ। আর এই মিশ্র ভগ্নাংশ যখন থাকে, ঠিক আছে, তখন তাকে সরলে করার চেষ্টা করতে হবে আমাদের প্রথমে। ঠিক আছে, দেখো এটা মিশ্র আছে, তো সরল করতে গেলে কি করতে হয়? প্রথমে এই 3-এর সাথে এই 3 গুণ হবে। ঠিক আছে, কি হবে? এরা গুণ হবে। তাহলে 3 × 9 গুণ করে কত পেলাম? 9 পেলাম। এবার এই 9 উপরেরটার সাথে, উপরে যে থাকবে তার সাথে কি হবে? যোগ হবে। তাহলে 9 আর 1 যোগ করলে কত হলো? আমাদের 10। আমরা লিখতে পারি 10 বাই এই যে 3টা নিচে যাবে। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি কত? 10/3। এবার দেখো এখান থেকেই না, এই যে এই 10/3 থেকেই না এই ভগ্নাংশটা আসে। কি করে আসে? 3 এর মানে কি? এর মানে হচ্ছে 3 দিয়ে 10কে ভাগ। তাহলে 3 দিয়ে দেখো যদি 10কে ভাগ করা হয়, 3 তিরিককে কত হচ্ছে? 9, বিয়োগ করলে 1। দেখো এই 1 তো এই 10-এরই অংশ। এই যে 1, এই 10-এর অংশ, তো 1কে তো ভাগ করা যাচ্ছে না। মানে ভাগ করা তো যায়, দশমিকে হয়ে যাবে, কিন্তু এখানে ভাগ করেনি। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? এই 3 ভাগফল হলো আমাদের, রয়ে গেল কত? 1, যাকে আমরা ভাগ করিনি এখনো, তাই আমরা 1/3। এর মানে কি? যদি আমি এখানে এই 3টা বাদ দিই, তাহলে এর মানে কি? 1/3 মানে কি? 3 দিয়ে 1কে ভাগ করতে হবে, তাই তো? তো এই অংশটা আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তো 3 পূর্ণ 1/3। আর এই 3 পূর্ণ 1/3কে আমরা 10/3ও লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে এই মিশ্র থেকে সরল করব বোঝা গেল। আবার এই সরল থেকে কিভাবে মিশ্র হলো সেটাও আমি এখানে বলে দিলাম তোমাদের। ঠিক আছে, চলো দেখা যাক। দেখো তাহলে আমরা এটা কি লিখতে পারি? 10/3 এটা লিখতে পারি, গুণ আছে গুণ দাও, 3/x। ঠিক আছে, গুণ এটা 5 একে 5, 5 আর 2 হচ্ছে তোমার 7/5 সমান সমান 7। ঠিক আছে, এটুকু না? আশা করি কারোর কোনো সমস্যা নেই। দেখো এই অংশটা, এই অংশের পরে সামনে এগোনোর আগে আমি তোমাদের কিছু জিনিস বলতে চাই। ঠিক আছে, মনে করো সাপোজ আমি এখানে লিখলাম 2/3 সমান সমান 8/9। এটা আমি নিজে থেকে লিখছি, কিন্তু এর সাথে কিন্তু এর কোনো মানে এর নাম্বারের সাথে নাম্বার মিলবে না। আমি ব্যাস এইটুকু না লিখেছি ছোট্ট একটা জিনিস বোঝানোর জন্য। সেটা কি? দেখো এখানে সমান সমানের যে ব্যবহার হয়েছে, দুটো সমান সমানের, এ একটা সমান সমান, এ একটা সমান সমান, দুটো সমান সমানের এখানে ব্যবহার হয়েছে। আর যখন দুটো সমান সমানের ব্যবহার হয়, ঠিক আছে, আমরা কিভাবে কাটাকাটি করতে পারি সেই বিষয়টা একটু আমরা দেখে নেব। ঠিক আছে, দেখো যখন এরকম সমান সমান থাকে আর সমান সমানের আগে এবং সমান সমানের পরে যদি এরকম ভগ্নাংশ অবস্থায় থাকে, কিংবা যদি ভগ্নাংশ নাও থাকে, ঠিক আছে, যদি এমনটা থাকে 2/3 সমান সমান 8 সমান সমান 8, যদি এমনটাও থাকে তাহলেও কাটাকাটি করা যায়। তো আমি এটা যেটা ভগ্নাংশ লিখেছিলাম ভগ্নাংশই লিখি। ঠিক আছে, তো দেখো এখানে কি হয়? উপরে উপরে কাটে, মানে এই 2 দিয়ে তুমি 8কে ভাগ করতে পারো বা কাটতে পারো। 3 দিয়ে তুমি 9কে ভাগ করতে পারো বা কাটতে পারো। আবার এই 9 দিয়ে 3কে, 8 দিয়ে 2কে এভাবে ভাগ করা যায়। তার মানে কি? সমান সমান যদি থাকে, তার মানে সমান সমানের বাম পাশে এবং ডান পাশে কি হয়? উপরে উপরে কি করা যায়? ভাগ করা যায় বা কাটাকাটি করা যায়। নিচেই নিচেই ভাগ করা যায় বা কাটাকাটি করা যায়। বোঝা গেল? ঠিক আছে, এবার উপরে বা নিচেই উপরে বা উপরে নিচেই কি করা যায়? গুণ হয়। ঠিক আছে, এইখানে তাহলে 2 এর সাথে 9 গুণ বা 9 এর সাথে 2 গুণ আমরা করতে পারি। আবার 3 এর সাথে 8 গুণ বা 8 এর সাথে 3 গুণ আমরা করতে পারি। এখানে কোনো ভুল নেই, একদম নিঃসন্দেহে। ঠিক আছে, বোঝা গেল আমি কি বললাম? তাহলে দেখো যদি এটা কাটাকাটি করে 2 দিয়ে 8 রে কাটলে আমরা কত পাবো? 4 পাবো। 3 দিয়ে 9 কে কাটলে আমরা কত পাবো? 3 পাবো। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে 4/3। ঠিক আছে, এইভাবে কাটাকাটিটা করা যায়। আমি এটুকু না, শুধু মাত্র এই কাটাকাটি যে কিভাবে করা যায় সেটা বলার জন্যই কিন্তু আমি এটা লিখেছিলাম। ঠিক আছে, তো চলো মেন অঙ্কে ফিরে যাই। তাহলে এখানে যা কিছু আছে দেখো, এবার এইখানে দেখো গুণ চিহ্ন আছে। তাহলে আমরা কি করতে পারি? যে কিছুক্ষণ আগে বললাম উপরে উপরে কাটতে পারি, নিচে নিচে কাটতে পারি, যেহেতু এখানটা সমান সমান চিহ্ন আছে। হ্যাঁ, যদি এখানে যোগ কিংবা বিয়োগ চিহ্ন থাকতো তাহলে কিন্তু আমি এটা পারতাম না।
ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হয়, আগে যোগ বিয়োগের কাজ করতে হতো, তারপরে গিয়ে আমরা আবার ওই নিয়মটা খাটাতে পারতাম যে উপরে উপরে কাটে নিচে নিচে কাটে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে দেখো, আমি এই তিনের সাথে এই তিন তো আড়াআড়ি কাটতে পারি, ঠিক আছে, কারণ কি গুণ অবস্থায় আছে, আর গুণ অবস্থায় থাকলে আমরা কি জানি আড়াআড়ি আমরা কাটতে পারি। তিন দিয়ে তিনকে কাটলে এক, এখানে তিন দিয়ে তিনকে কাটলে এক, তিন দিয়ে তিনকে কাটলে এক হলো। তাহলে দেখো, পাঁচ দিয়ে যদি আমরা 10কে কাটি দুই, আর পাঁচ দিয়ে পাঁচকে কাটলে এক হয়, পাঁচ দিয়ে পাঁচকে কাটলে এক হবে, পাঁচ দিয়ে দুকে কাটলে কত হবে, 10 হবে। দেখো এখানে সমান সমান চিহ্ন আছে, তো এই সাথে সাথে আমরা এই সাথে কাটতে পারি। বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা নেই। দেখো তারে উপরে কি কি থাকছে, এখানে দুই থাকছে, আর উপরে বাকি তো এক আছে, তো দুইয়ের সাথে এক গুণ করো, যা করো সেই দুই থাকবে। তাহলে আমরা লিখতে পারি 2/x সমান সমান, এখানে সাথে সাথে সাত কাটলে কত, সমান সমান এক লিখতে পারো, ঠিক আছে। তাহলে আমাদের এক্স এর ভ্যালু জানতে চাচ্ছি না, তাহলে এখানে দুই আছে উপরে, দুই রেখে দাও, আর এক্স যেহেতু এখানে গুণে আছে, ওপাশে গেলে কি হয়, ভাগ হয়। এটা খেয়াল রাখতে হবে, সমান সমানের এপাশে যদি কেউ যোগে থাকে ওপাশে গেলে বিয়োগ হয়, এপাশে বিয়োগ থাকলে ওপাশে গেলে যোগ হয়, এপাশে গুণ থাকলে ওপাশে ভাগ হয়, এপাশে ভাগ থাকলে ওপাশে গুণ হয়, ঠিক আছে, ঠিক তার বিপরীতটা হয়। তাহলে দেখো এখানে দুই আছে, দুই এখানে দেখো এক্স কিসের সাথে ভাগে আছে, তাহলে এই পাশে গিয়ে কি হবে, গুণ হবে, কার সাথে, এই একের সাথে, তাহলে কি হবে, একের সাথে গুণ হলে সেই এক্সই রয়ে যায়, ঠিক আছে। তো আমাদের এখানে কিসের ভ্যালু চাইছে, এক্স এর ভ্যালু চাইছে, তাহলে এক্স এর ভ্যালু কত হলো, দুই, তাহলে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হবে দুই। বুঝে গেছে? আশা করি কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো চলো তারপরেরটা দেখা যাক, ঠিক আছে। দেখো একটা জিনিস মনে রাখবে, আমি তোমাদের এর আগের ক্লাসেও বলেছি, আমি এখনো বলছি, যখনই অঙ্ক করবে না কেন, ঠিক আছে, ঠান্ডা মাথায় অঙ্ক বুঝে তারপরে করবে, ঠিক আছে, মাথা গরম হলে কিন্তু কিচ্ছু হবে না। বুঝে গেল? ঠিক আছে, চলো দেখা যাক 2 নাম্বার প্রশ্ন, ঠিক আছে। তার আগে আমি প্রশ্নটা বোর্ডে লিখে নিই, ঠিক আছে। প্রশ্নটা দেখতে বুঝতে কারোর কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো চলো সমাধান করা যাক, মিশ্র আছে তো সরলে করো। তাহলে 3 × 2 = 6 আর 7/3 গুণ এক্স গুণ 5 × 5 = 6/5 সমান সমান 5×5 = 25, আর 3 কত হচ্ছে আমাদের 28/5, ঠিক আছে। গুণের অবস্থায় আছে, কাটাকাটি করো ডাইরেক্ট, ঠিক আছে। দেখো নিচে নিচে কাটতে পারি, 5-এর সাথে 5 কাটলাম, এখানে 5 দিয়ে 5কে কাটলে 1, এখানে 5 দিয়ে 5কে কাটলে 1, ঠিক আছে। 3 দিয়ে 6কে কাটলে কত হবে, 2, ঠিক আছে। এবার দেখো এই 7 দিয়ে যদি আমি 28কে কাটি 4 বারে কাটে, 2 দিয়ে 4কে কাটতে পারি 2 বারে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আর কি রয়ে গেল, এখানে আর কিছু রয়ে গেল না, তাহলে এই পাশে বা পাশে আমাদের রয়ে গেল এই যে এক্স শুধুমাত্র, ঠিক আছে, আর এদিকে এক আছে, তো এক গুণ করলে সে এক্সই রয়ে যাবে আমার। তারপরে দেখো কি আছে, যে এই পাশে আমাদের 2 রয়ে গেল, তাহলে এখান থেকে বোঝা গেল যে এক্স এর ভ্যালু আমাদের 2 হবে, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর হবে কি, 2। বোঝা গেল? ঠিক আছে, চলো তারপরে প্রশ্নটা দেখি। দেখো পরের প্রশ্নটা এখানে দেওয়া আছে, ঠিক আছে, যেটা বলছে 2 × 1/2 প্লাস 3 × 1/5 প্লাস এক্স মাইনাস 3 × 1/10 সমান সমান 2 × 1/5 হলে এক্স এর ভ্যালু কত হবে? ঠিক আছে, খুবই সহজ। দেখো 2 × 2 = 4, আর 1/5/2 যোগ 3×5 = 15, আর 15 আর এদিকে 5 যোগ এক্স বিয়োগ 31 বিয়োগ 10, এখানে হবে 11 - 5, ঠিক আছে। আচ্ছা এই যে এগুলো কিভাবে লিখলাম, এই যে এখানে 11/5 বা 11/5 কিভাবে লিখলাম, কিংবা এই যে 5/2 কিভাবে লিখলাম, আশা করি এটা নিয়ে কারোর কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো দেখো এইখানে আগের বার যখন করেছিলাম তখন আমাদের কি ছিল, আগের বার যখন করেছিলাম তখন দেখো এখানে গুণ চিহ্ন ছিল, কিন্তু এবার যেটা রয়েছে যোগ এবং বিয়োগ চিহ্ন। তাহলে এবার কি করণীয়, এবার কি করব, এবার দেখো এবার করতে হবে কি, আমাদের এই নিচের গুলো লসাগু বের করতে হবে, ঠিক আছে। এবার ডাইরেক্ট কাটাকাটি করতে পারবো না, কারণ কি এখানে গুণ চিহ্ন নেই, ঠিক আছে। তাহলে চলো লসাগু বের করবো, লসাগু বের করতে গেলে ভগ্নাংশে, আচ্ছা দেখো এখানে কিছু নেই মানে এক আছে, এক্স এর নিচে। আচ্ছা দেখো যখন লসাগু বের করতে হয় ভগ্নাংশে, তখন যে হরে থাকে, হর বলতে যে নিচেই যে সংখ্যাগুলো থাকে তাদের লসাগু বের করতে হয়, ঠিক আছে। তাহলে এখানে কাদের কাদের লসাগু বের করবো, এই 2, 5, 1 এবং 10-এর আমরা লসাগু বের করবো, ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা এবার এই পাশের লসাগু, এখানে কিন্তু এই পাশে সমান সমানের ওপারে যে আছে, ডান দিকে যে আছে, তার লসাগু আমাদের দরকার নেই, ঠিক আছে। আমাদের শুধু এইটুকুনার অংশের যে লসাগু হবে সেটা দরকার। মানে এদের লসাগু বের করলে এদের লসাগু হবে 10। আমি এখানে তাও লিখে দিচ্ছি যে এলসিএম মানে লসাগু, ঠিক আছে। এবার দেখো যদি এদের লসাগু বের করি, এবার লসাগু যেটা হয় তাকে কি করতে হয়, এই যে নিচে যে ব্যক্তি থাকে, যেমন এই 5/2 এর নিচে কি আছে, 2 আছে, হরে কি আছে, 2 আছে, তাহলে 2 দিয়ে লসাগুকে ভাগ করতে হবে, লসাগু যে সংখ্যাটা হবে, ঠিক আছে, তাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে লসাগু কত আছে, 10 আছে, তাহলে 2 দিয়ে 10কে ভাগ করলে আমরা কত পাবো, 5 পাবো। দেখো সেই 5 কি হবে, উপরেরটার সাথে গুণ হবে, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, 5×5 কত হবে, 25, ঠিক আছে। যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দাও,
5 দিয়ে 10কে ভাগ করলে কত পাবো? 2 পাবো। সেই 2 কি হবে? 16-র সাথে গুণ হবে। তাহলে 16 দুগুণ কত হবে? 32। যোগ আছে, যোগ চিহ্ন দাও। দেখো 1 দিয়ে 10কে ভাগ করলে কত হবে? 10ই তো হবে। তাহলে 10 কি হবে? এখানে লিখবো 10x, মানে এর সাথে 10 গুণ হবে x এর সাথে। ঠিক আছে, বোঝা গেল? আশা করি কোনো সমস্যা নেই। বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দাও। 10 দিয়ে 10কে ভাগ করলে কত হবে? 1 হবে না? সেই 1 কি হবে? 31-এর সাথে গুণ হবে। তাহলে 31 আর 31ই হবে। আর এদিকে কি আছে আমাদের? 11/5। ক্লিয়ার? ঠিক আছে, চলো দেখো একটু চেষ্টা করলে মজা আছে অঙ্কে। ঠিক আছে, দেখো এবার দেখো এখানে কি করবো? উপরে এগুলো যোগ করবো। হ্যাঁ, যোগ করার সময় এটা খেয়াল রাখতে হবে, যেমন এই যে 10x আছে, দেখো 10 আর x বা 10 × x এখানে কিন্তু গুণের অবস্থায় আছে। তো তুমি যদি মনে করো 25, 32, তারপরে 10x আর এদিকে 31, মানে সবগুলো যদি তুমি যোগ করতে চাও তাহলে কিন্তু তুমি যোগ করতে পারবে না, এটা হবে না, এটা ঠিকঠাক না। কোনটা? এই 10x আমরা যোগ করতে পারবো না। ওটা হ্যাঁ, যদি কখনো এখানে যদি থাকতো 2x, 3x, 5x, তখন আমরা সেটা যোগ করতে পারতাম 10x এর সাথে। ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে শুধু 10xই আছে, অন্য কোনো সংখ্যা নেই এই ক্যাটাগরির এইভাবে গুণ অবস্থায়, তার মানে আমরা ওটা যোগ করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা কোনগুলো যোগ করতে পারবো? 25, 32, 31, এগুলো যোগ বিয়োগ করবো। তো দেখো এখানে বিয়োগে আছে 31, যোগে আছে 30, তা আমি এখানে যোগ করে আমাকে বিয়োগ করতে হবে। তার থেকে ভালো আমি 31 কেটে দিলাম, 32 কেটে দিলাম, 1 রয়ে গেল এখানে। কারণ কি? 31 প্লাসে আছে, সরি 32 প্লাসে আছে, 31 মাইনাসে আছে। তো আমি কি করলাম? 32 থেকে 31 বাদ দিয়ে দিলাম, আগের থেকে বাদ দিলে কত রয়ে গেল? 1। তাহলে আমার এখানে এই যে আমি 1 লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে 25 আর 1 26, তাহলে আমি এখানে লিখতে পারি 26 প্লাস 10x বা 10x। ঠিক আছে, ভাগে কি আছে? 10 আছে, 10 দাও, সমান সমান কি আছে? 11/5 আছে। দেখো এখানে আমি কাটলে কাটতে পারতাম, 5 দিয়ে 10কে কাটলে কাটতে পারতাম, কিন্তু আমি কাটিনি। আমি মনে করলাম যে ফ্রেশ করে লিখলে তোমাদের বুঝতে সমস্যা হবে না। তো দেখো এবার এখানে নিচে নিচে আমি কাটতে পারি, 5 দিয়ে কাটলে 10। ঠিক আছে, এবার দেখো 2 হলো তো, এই 2 উপরে গিয়ে কি হবে? এপাশে এখানে 11-এর সাথে কি হবে? গুণ হবে। ঠিক আছে, তাহলে এপাশে কত রয়ে যাবে? এখানে 26 যোগ 10x সমান সমান এখানে 11 গুণ 2। এই 2 কোথা থেকে আসলে? এই যে এই 2টা এখানে গেল, গুণ হলো। কারণ কি? এপাশে ভাগে আছে, সমান সমান ওই পাশে গিয়ে কি হবে? গুণ হবে, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি এবার? এখানে 26 যোগ 10x সমান সমান 22 লিখতে পারি। দেখো 26 এই পাশে কিছু আছে, প্লাস আছে, কারণ কি 26 এর কিছু নেই, মানে এখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। তাহলে ওপাশে গিয়ে কি হবে? বিয়োগ চিহ্ন হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে 10x করে সমান 22 মাইনাস 26। তাহলে কি হচ্ছে? এখানে দেখো 10x সমান সমান -4। মাইনাস কেন হবে? কারণ বড়টার আগে মাইনাস চিহ্ন আছে, তাই মাইনাস চিহ্ন এখানে রয়ে গেল। তাহলে বাদ দিলে কত হচ্ছে? 4। ঠিক আছে, -4 হলো। এবার দেখো তারপরে কি হচ্ছে? যেহেতু x এর ভ্যালু চাইছে, তখন কি হবে? x এখানে রয়ে যাবে। এবার দেখো 10 এখানে কি আছে? x এর সাথে গুণ অবস্থায় আছে, ওপাশে গিয়ে কি হবে? ভাগ হবে। তাহলে এখানে কি লিখবো? 4/10 মাইনাস হবে কিন্তু, হ্যাঁ, এই যে -4/10। তাহলে আমরা কি বলতে পারি? দেখো এবার যদি এটা অপশনে যদি থাকে, তোমাদের অপশনে, ঠিক আছে, ABC করে যদি, যেমন ধরো এখানে A B C D, এখানে ধরো 2/3 থাকলো, 2/5 থাকলো, আচ্ছা 2/5, আর এখানে ধরো অপশন সি তে থাকলো যে -2/5। ঠিক আছে, আর অপশন ডি তে থাকলো তোমার, মনে করে নাও যে 3/5। ঠিক আছে, এরকমটা থাকলো। 4টে অপশন লিখে দিলে এরকম থাকলো। এবার যদি দেখাচ্ছে এরকম অপশনে যদি পাও যে -4/10, তাহলে তো ভালো, তাহলে এখান থেকে আমরা উত্তর দিয়ে দেবো। কিন্তু যদি না থাকে তাহলে কি করবো? একটু ছোট করবো। দেখো 4কে 2 দিয়ে ভাগ করলে এখানে 2 পাবো, আর 10কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 5 পাবো। তাহলে আমাদের উত্তর কত হবে? এক্স এক্স সমান সমান 2/5 মাইনাস। ঠিক আছে, তাহলে এক্স সমান সমান কত? -2/5। তাহলে আমাদের অপশন যদি এখানে দেখি, এইটা উত্তর হবে কিন্তু অপশন সি। কখনো ভুল করে অপশন বি উত্তর দিও না, কারণ অপশনে বি তো 2/5ই আছে, কিন্তু দেখো এর আগে কিছু না, মানে এখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে, কিন্তু আমরা উত্তর পেয়েছি তো মাইনাসে, তাই না? তারপরে দেবো -2/5। বোঝা গেল? আশা করি ক্লিয়ার। ঠিক আছে, চলো তারপরে প্রশ্নটা আমরা এবার দেখে নিই। ঠিক আছে, দেখো পরের প্রশ্নটা এটা, এই প্রশ্নটা, ঠিক আছে, এখানে এর শব্দ দিয়ে দিয়েছে। আর আমি যখন বড মাসের নিয়ম শিখিয়েছিলাম তখন আমি তোমাদের বলে দিয়েছিলাম যে এর মানে কি? গুণ বা অফ বা কয়াকার, যদি হিন্দিতে, এই যে কয়াকার যদি হিন্দিতে লেখা থাকে, কখনো যদি কেউ হিন্দিতে পরীক্ষা দিতে যাও, কোনো প্রশ্ন যদি দেখো যে কয়াকার আছে এরকম মাঝে, এখানে এর না থেকে কয়াকার আছে, তখন বুঝে নিও ওখানে গুণ চিহ্ন হবে। ঠিক আছে, চলো তারপরে দেখো
এখানে যেটা আছে সেটা রেখে দাও যেমন আছে তেমন, ঠিক আছে। এখানে ভাগ আছে তো গুণ করবো। আচ্ছা, গুণ করলে কি হয়, সংখ্যাটা পাল্টে যায়, ঠিক আছে। কত আছে, 4/7, এটাকে আমরা লিখবো 7/4, তবে কিন্তু গুণের আকারে লিখতে পারবো। ভাগ চিহ্ন আছে, গুণের আকারে লিখলাম, মানে এই যে সংখ্যাটা এটা পাল্টে যাবে। কোনটা পাল্টে যাবে, একটা জিনিস খেয়াল রাখবে যে ভাগের পরে যে ভগ্নাংশটা থাকবে বা যে সংখ্যাটা থাকবে সেটা পাল্টে যাবে, ঠিক আছে। তো দেখো ভাগের পর ভাগ চিহ্ন এই যে, তারপরে আছে 4/7, তাই আমি পাল্টে দিয়ে লিখলাম 7/4, তবে আমি কিন্তু এখানে গুণ চিহ্ন দিতে পারলাম, নাহলে কিন্তু এটা সম্ভব ছিল না, ঠিক আছে। আর যদি দিয়েও দিতাম তাহলে সেটা ভুল হতো। দেখো এর আছে, এর মানে কি, গুণ চিহ্ন, গুণ দাও। তারপরে দেখো 3/5 আছে, দিয়ে দাও। ভাগ আছে, গুণ করো, তাহলে লিখবো কত, 20/7, 7/20 কিন্তু লিখবো না, কিছুক্ষণ আগে যেটা বললাম। এবার চলো কাটাকাটি। 3-এর সাথে 3 কাটতে পারি, 5 দিয়ে 20-কে 4 বারে কাটতে পারি, 7-এর সাথে 7 কাটতে পারি, এখানে 4-এর সাথে আমরা 4 কাটতে পারি। দেখো কত রয়ে গেল শেষমেশ, সব জায়গায় তো কেটে গেল, সর্বশেষ রয়ে গেল 2, ঠিক আছে। তাহলে আমাদের এটাই উত্তর। দেখো নিচেই কোনো কিছু নেই, ঠিক আছে, নিচেই কোনো কিছু নেই, নিচে কোনো কিছু নেই এটা বলা ভুল অবশ্য, ঠিক আছে। নিচে তো এক আছেই আছে, ঠিক আছে। তাই কোনো সব সংখ্যা নিচে এক থাকে, তাই আমরা সেদিক থেকে বলতে পারি যে উত্তর হবে কত, আমাদের 2 উত্তর হবে, ঠিক আছে, বোঝা গেছে। দেখো পরের প্রশ্ন এটা, এই প্রশ্নটা কিভাবে উত্তর হবে, সে একই রকম ভাবে, ঠিক আছে। এবারে দেখো এখানে যোগ আছে, এখানে বিয়োগ আছে, এখানে গুণ আছে, ভাগ আছে, সবকিছু আছে এখানে, ঠিক আছে। তো এটা কি করে করবো, দেখো বডমাস যখন আমরা করেছিলাম, বডমাস মানে কি, যোগ বিয়োগ গুণ ভাগ যখন এক জায়গায় থাকে, সেটা করার যে নিয়ম সেটাকে আমরা কি বলি, বডমাস বলি, ঠিক আছে। তো আমরা যদি এইগুলো ভগ্নাংশ না ধরে, সাপোজ 2/3, 4/7, এদেরকে ভগ্নাংশ না ধরে যদি মনে করি এটা একটা সংখ্যা, পূর্ণ সংখ্যা, 2, 4, 6 এরকম কোনো একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তখন যদি, যেমন যদি আমি তোমাদের লিখে দিই যে 2 যোগ 3 বিয়োগ 7 ভাগ 14, ঠিক আছে, গুণ 2, যদি এরকম লিখে দিই, খুব অনায়াসে তোমাদের সহজ মনে হয় বিষয়টা, ঠিক আছে। খুব অনায়াসে আমরা এগুলো করে দিতে পারি, কিন্তু যখন এই ভগ্নাংশ আছে তখন একটু মাথা নষ্ট হয়। কিচ্ছু না, ঠিক আছে, তুমি ভাবো যে এটা একটা এরকম সংখ্যা, এটাও এরকম একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে, এরকম ভাবে ভেবে নাও, তাহলে দেখবে বিষয়টা সহজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখা যাক। দেখো এখানে যখন বড মাসের নিয়মে আমরা ব্যবহার করি, তখন আমাদের ফার্স্টে কার কাজ করতে হয়, ফার্স্টে দেখো এখানে যেগুলো আছে যোগ বিয়োগ গুণ ভাগ, এদের মধ্যে সব থেকে প্রথমে কাজ করতে হয় ভাগের কাজ, ঠিক আছে। তো ভাগ কোথায় আছে, এইখানটা আছে, তো তার মানে কি, ভাগের অংশ এইটুকু না, ঠিক আছে। তাহলে আমরা কি করব, ভাগের কাজটা আমরা আগে করব, ঠিক আছে। তো চলো এখানে 2/3 আছে, লিখে দাও, যোগ 4/7 গুণ, দেখো 1/2 আছে, তো এই ভাগ আছে, তো ভাগকে আমরা গুণে প্রকাশ করে নিই, ভাগের জায়গায় গুণ দিলাম, তাহলে কি হবে, 21/4 হবে এটা। বিয়োগ, দেখো 6 × 2 = 12, আর এক কত, 13/6। কোনো সমস্যা, আশা করি কোনো সমস্যা নেই, ঠিক আছে। চলো দেখা যাক। এবার দেখো যোগ আছে, গুণ আছে, বিয়োগ আছে, ভাগ নেই, কারণ ভাগকে আমরা তুলে দিয়েছি, ভাগকে তুলে আমরা গুণে পরিবর্তন করে নিয়েছি, ঠিক আছে। তাহলে এইখানে আমরা এই অংশটা কাটাকাটি করবো, এই অংশটা, ঠিক আছে। দেখো 7 দিয়ে যদি আমরা 21-কে কাটি, 3×7 = 21, ঠিক আছে। 4 দিয়ে দেখো 4-কে কাটতে পারি। এবার দেখো এখানে কত রয়ে যাবে, উপরে হচ্ছে 1 আর 3, আর নিচে হচ্ছে শুধু 2, তাহলে এখানে আমি লিখতে পারি 2/3 যোগ, এখানে কত, 3×3, এই যে এই 1 আর এই 3 গুণ করে 3×3, আর এইদিকে নিচে 2, বিয়োগ আছে, বিয়োগ দাও, উপরে আছে 13 আর আছে 6, ঠিক আছে। এবার দেখো যোগ আর বিয়োগ বেঁচে রইলো, ঠিক আছে। এবার এদের কাজ করা, যোগ বিয়োগ করতে গেলে কি করতে হয়, আমাদের লসাগু, লসাগু যদি করতে হয় তাহলে কি করতে হয়, নিচের গুলোর করতে হয় লসাগু বা এলসিএম। তাহলে বড়টা যদি নেই 6, তো দেখো 6 হবে এদের লসাগু, কারণ 3 দিয়েও 6-কে ভাগ করা যায়, 2 দিয়েও করা যায়, আর 6 দিয়ে তো ভাগ করা যাবেই যাবে, ঠিক আছে। তাহলে উপরে দেখো এবার কি হতো, 3 দিয়ে যদি 2-কে আমরা ভাগ করি, সরি, 3 দিয়ে যদি 6-কে ভাগ করি তাহলে কত হবে, 2 পাবো, তো সেই 2 কি হবে, উপরেরটার সাথে আমাদের গুণ হবে, তাহলে 2 2 কত হবে, 4। তারপরে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দাও। 2 দিয়ে যদি 6-কে ভাগ করি কত পাবো আমরা, দেখো আমরা পাবো 3, তাহলে 3 কি হবে, উপরটার সাথে গুণ হবে, তাহলে 3 3-কে কত হবে, 9, বিয়োগ 13, ঠিক আছে। এবার বিয়োগ 13 কেন দিলাম, এই দেখো 6 দিয়ে 6-কে ভাগ করলে কত হবে, 1 পাবো, সেই এক যদি আমি 13-এর সাথে গুণ করি তাহলেই তো থাকবে না, সে কারণে লিখলাম, ঠিক আছে। এবার দেখো, তাহলে যোগে এবার যোগ করো, তাহলে 9 আর 4 কত হচ্ছে, 13, আর ওদিকে কত হচ্ছে, 13 ভাগ 6। দেখো 13 থেকে 13 বাদ দিলে কত হচ্ছে আমাদের, 0, আর ওদিকে নিচে 6। এবার বলো উত্তর কি হবে, বলো এবার বলো উত্তর কি হবে। যদি বলো যে 1 হবে, 2 হবে, তাহলে কিন্তু ভুল, কিংবা স্বাভাবিক ভুল, এক্ষেত্রে উত্তর হবে 0, ঠিক আছে। কারণ শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে তুমি ভাগ করো না কেন, আমরা উত্তর শূন্যই পাই, ঠিক আছে, বোঝা গেছে, আশা করি কোনো সমস্যা নেই। চলো ঠিক আছে, তারপরে প্রশ্নটা আমরা দেখে নিই, ঠিক আছে।
দেখো পরের প্রশ্নটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই প্রশ্নটার সমাধান দেখে বলবেন যে উড়ে বাবা, এটা আবার কি? ঠিক আছে, দেখো ছোট্ট একটা প্রশ্ন, এটা দেখেই বড় মনে হচ্ছে, আদৌ এতে দম নেই। ঠিক আছে, দেখো এই ধরনের প্রশ্ন যখন আমরা করতে গেছিলাম, যোগ বিয়োগ যখন থাকে ভগ্নাংশে, তখন আমরা কি জানতাম যে লসাগু বের করতে হবে। এখানেও লসাগু বের করতে হবে, ঠিক আছে, কিন্তু একটা জিনিস দেখো, যখন আমি লসাগুটা বের করব, সবার থেকে বড় 28 আছে, দেখো 28 সংখ্যাটাকে প্রত্যেককে দিয়ে তুমি ভাগ করতে পারবো। তো এখানে লসাগু বের করতে আমাদের আশা করি কোনো সমস্যা হলো না। ঠিক আছে, লসাগু বের করতে আশা করি কোনো সমস্যা হলো না। এবার আমরা কি করব, ঠিক আছে, আমরা সাধারণত যদি আহ নিয়ম অনুযায়ী করতে যাই, তখন কি করতে হবে যে এই একের নিচে কিছু নেই মানে তো আমার এক আছে, এক দিয়ে 28 কে ভাগ করব, 28 হবে, সেই 28 আবার কি হবে, একের সাথে কি হবে, গুণ হবে। এরকম ভাবে করেছি, তো তাহলে কি হতো, এখানে আমরা 28 লিখতাম। 2 দিয়ে 28 কে ভাগ করতাম, 14 হতো, সেই 14 একের সাথে গুণ করতাম, তাহলে কি হতো, সেই 14 আমি পেয়ে যেতাম। এভাবে তো করতে হবে, এটাই তো নিয়ম। কিন্তু আমরা এইভাবে করব না, ঠিক আছে? আমরা কয়েকটা জিনিস খেয়াল রাখবো। একটা কি, প্রথমটা হচ্ছে দেখবো উপরে কি এক আছে, সবার উপরে কি এক আছে, ঠিক আছে? আর দ্বিতীয়ত দেখবো যে এইখানে যে সব থেকে বড় সংখ্যাটা আছে সেটা কি লসাগু হচ্ছে কিনা। নিচে যে হরে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে সব থেকে বড় সংখ্যাটা আমাদের লসাগু হচ্ছে কিনা। তাহলে দেখো এখানে দেখলাম যে উপরে সবার এক আছে, আর সব থেকে বড় সংখ্যা যেটা 28, সেটা আমাদের লসাগু। তাহলে আমরা কি করবো, 28টা এখানে লিখবো নিচে, লিখে তারপরে এই 28 থেকে এইগুলো যদি মনে করো যে ডাইরেক্ট যোগ করে লিখবো, লিখতে পারো। যেহেতু আমি তোমাদের শুরু থেকে শেখাচ্ছি, তো আমি এখানে লিখবো সবকিছু, ঠিক আছে? তোমরা চাইলে কি করতে পারো, 28, 14, 7, 4, 2 আর এখানে একের নিচে কিছু না মানে এক, এগুলো যোগ করে লিখতে পারো ডাইরেক্ট, ঠিক আছে? তো আমরা কি করবো যে এইখান থেকে লেখা শুরু করবো, মানে ডান দিক থেকে লেখা শুরু করবো, বা দিকে আসবো, ঠিক আছে? তো 28 আছে, 14 আছে, তারপরে যোগ 7, যোগ 4, যোগ 2, যোগ 1। এক কোথা থেকে পেলাম, এই যে একের নিচে কিছু নেই মানে কিন্তু এক আছে। আচ্ছা, এখানে একই হবে কিন্তু, এই দেখো 28 দিয়ে যদি 28 কে ভাগ করি এক পাই, সেই এক উপরে সাথে গুণ হলে তুমি একই পেতাম, তাই না? তো এই দিক থেকেও আশা করি বুঝতে পারলে, ঠিক আছে? এবার যদি এইগুলো সব যোগ করা হয় তাহলে দেখো কত হয়, ঠিক আছে? 20, 30, 40, 42, 49, আচ্ছা এটা হচ্ছে 56 হচ্ছে, ঠিক আছে, ভাগ 28। যদি ভাগ করা হয় তাহলে কত হবে, 2। তাহলে আমাদের অ্যান্সার হবে কত, 2। ঠিক আছে, আশা করি কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছো, ঠিক আছে? ওই জন্য আমি প্রথমে বললাম যে প্রশ্ন দেখতে মনে হচ্ছে এমন, কিন্তু আদৌ এতে দম নেই। ঠিক আছে, তো চলো তারপরে প্রশ্নটা দেখা যাক। দেখো পরের প্রশ্নটা যেটা আছে, এটা কি করব, মিশ্র আছে সরল করো, তাহলে এদিকে হবে সরি 5/4 বিয়োগ 5/12। ঠিক আছে, ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দাও। তারপরে কি হবে, এদিকে 5/4 যোগ 5/12। ঠিক আছে, এবার কি করো, দেখো এখানে বিয়োগ আছে না, বিয়োগ করতে হলে কি করতে হবে, লসাগু, যেটা লসাগু হবে আমাদের 12। ঠিক আছে, 12 একে ভাগ করলে 3, তাহলে 3×5 = 15 বিয়োগ 5, এটা বোঝা গেল। তারপরে ভাগ চিহ্ন আছে, তাহলে এখানে কি হবে, এখানে 15 যোগ 5 হবে, এটা দেখে নিও একটু। ঠিক আছে, এটাই হবে। ঠিক আছে, কারণ দেখো এখানে যা আছে এখানেও তা আছে, পরিবর্তন কি শুধু প্লাস আর মাইনাসের পরিবর্তন। তা আমি এটা যা হয়েছে সেটাই করলাম, শুধু এখানে প্লাসটা চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 10/12 ভাগ 20/12। ঠিক আছে, ভাগ চিহ্ন আছে, এটাকে আমি যদি পাল্টে দিই তাহলে আমরা কি লিখবো, 10/12 গুণ 12/20। 12-র সাথে 12 কাটো, 10 দিয়ে 20 কে কাটো দুবারে। ঠিক আছে, কাটার পরে দেখো কত রয়ে যাচ্ছে, উপরে দেখো কিছু না মানে এখানে কিন্তু এক আছে, 12 দিয়ে 12 কে কাটলে 1, 12 দিয়ে 12 কে কাটলে 1। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো কত, যে উত্তর হচ্ছে 1/2। কখনো শুধু 2 বলো না উত্তর, কারণ কি দেখো এই 2 তো নিচেই আছে না, তো এটার উত্তর কত বলবো আমরা, 1/2 আমাদের উত্তর হবে। ঠিক আছে, বোঝা গেছে? চলো তারপরে প্রশ্ন যাই। দেখো প্রশ্নটা কি বলছে, বলছে √15 সমান সমান 3.873 হলে বলছে √7/√3 সমান সমান কত। প্রশ্নটা দেখে বলবে দাদা এ তুমি কি করলে, এটা কি করে করব। দেখো খুব সহজ, ঠিক আছে, এতটাও কঠিন না, একটু দেখো। ঠিক আছে, দেখো এইখানে যে ভ্যালুটা আমাদের দিয়েছে, হ্যাঁ, এই যে √15 সমান সমান 3.873, আর এখানে আমাদের যেটার উত্তর বের করতে হবে সেটা হচ্ছে √5/√3, এর ভ্যালু কত বের করতে হবে। তুমি এবার এটা ভাবো যে এই 5কে আমরা কি করে এর সমান নিয়ে আসবো। ঠিক আছে, এই 5কে, এই যে 5 আছে, এই 5কে কিংবা একে যে কোনো একজনকে, ঠিক আছে,
এমন কোনো কথা নেই যে শুধু বড় এই উপরে যে থাকবে তাকে আনতে হবে, নিচে যে থাকবে তাকে আনা যাবে না, এমন কোনো কথা নেই। তবে সব থেকে বেটার এটাই হবে যে তুমি উপরেরটা আনো, ঠিক আছে? বুঝে গেছে? হ্যাঁ, অপশন যদি সেরকম থাকে তখনকার ব্যাপার আলাদা, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা এখানে যেটা করব এটা উপরেরটা আনার চেষ্টা করব, ঠিক আছে? দেখো উপরে কত আছে, √5 আছে, তো √5 কি আমরা 15 করার চেষ্টা করবো। এবার কি করে করা যায় দেখো, ওরা তো অনেক ভাবে যায়, কিন্তু একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে এই যে চিহ্নটা দিয়ে দিয়েছে, এই যে বর্গমূলের চিহ্ন দিয়ে দিয়েছে, তো তাই এটা খেয়াল রাখতে হবে যে আমি এমন ভাবে 15 তৈরি করব যাতে আমি বর্গমূল করতে পারি, ঠিক আছে? বোঝা গেছে? তা দেখো, যখনই মনে করো যদি আমি 9 এর বর্গমূল করতে চাই, তাহলে আমি 9টাকে ভেঙে কি লিখবো? √3 × 3 এটা লিখবো তো। হ্যাঁ, তাহলে দেখো এইখানে 3 × 3 লিখে একটা জোড়া হলো, তাহলে এই জোড়ার জন্য আমাদের কি হবে, একটা 3 বাইরে আসবে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি 3 হলো আমার মানে √9 এর যদি বর্গমূল করা হয় তাহলে আমরা কত পাই, 3 পাই, ঠিক আছে? তাহলে এটাও তোমার খেয়াল রাখতে হবে যে এইখানে 3 আছে কিংবা √5 আছে, তাহলে যাতে আমি বর্গমূল করতে পারি, যেহেতু বর্গমূলের চিহ্ন দিয়ে দিয়েছে, তাহলে যাতে আমি বর্গমূল করতে পারি এমন ভাবে ভাববো। তো দেখো যদি যোগ নিই কিংবা বিয়োগ নিই তাহলে আমি বর্গমূল করতে পারবো না, ভাগ নিলেও হবে না, কিন্তু গুণের আকারে যদি আমি লিখে থাকি তাহলে কিন্তু আমি এই যেমন কিছুক্ষণ আগে কেবল যেটা দেখালাম এরকম ভাবে কিন্তু অনায়াসে বর্গমূল বের করতে পারবো। তাহলে আমরা কি করব, যে এই √5, হ্যাঁ, আর এই √3 এর সাথে নিজের থেকে, প্রশ্নে কিন্তু দেওয়া নেই, নিজের থেকে আমি গুণ 3 করে দিই। এবার 3 কেন করলাম, কারণ আমি কি বলেছিলাম আগে, যে 15 তৈরি করব, ঠিক আছে? তাহলে দেখো 3×5 কত হবে, 15 হবে। তাহলে দেখো এবার নিজের থেকে উপরে দিয়েছি তো, হ্যাঁ, এবার নিচের থেকে নিচেকেও দিতে হবে, ঠিক আছে? বুঝা গেছে? ये আসছে সেই সনম, যে সনম বলতে হাম তো ডুবেঙ্গে সনম তুমকো লেকে ডুবেঙ্গে সনম, ঠিক আছে? মানে আমি ডুবলে তোমাকেও ডুবাবো, এমনটা। তাই বলছে তো সেই কথা রেখেই বলছে যে তুমি যা নেবে আমিও তাই নেবো, তুমি যা করবে আমিও তাই করবো। তো উপরের জন্য যদি 5, উপরের জন্য যে আছে √5 তার সাথে যদি 3 গুণ করতে হয়, তাহলে এও বলছে আমাকেও 3 দিতে হবে, ঠিক আছে? বা আমিও 3 গুণ করবো। সেই কারণে দুইজনের কথা রাখতে গিয়ে আমরা কি করলাম, যে √5 × 3 আছে, এখানে √3 × 3 আমরা দিয়ে দিলাম। এই যে এই 3টা আমরা নিজের থেকে দিলাম এখানে, এখানে এই 3টাও আমরা নিজের থেকেই দিয়েছি কিন্তু, ঠিক আছে? বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা নেই এখানটা, ঠিক আছে? এবার দেখো, এবার যদি আমি এইখানে দেখো 15, 3×5 15, এই 3×5 হচ্ছে 15, আর এখানে 15 ভ্যালু আমি জানি। তাহলে আমি এখানে কি করি, যে উপরে যেহেতু 3×5 15 হচ্ছে, তার মানে এটা আমি লিখতে পারি √15, ঠিক আছে? আর নিচে লিখতে পারি √9। তো দেখো √9 মানে কি, 9 এর বর্গমূল করতে হবে, তাই 9 এর বর্গমূল তো আমরা জানি। আশা করি সমস্যা নেই এতে, তাই তো? তাহলে আমি এখানে লিখতে পারি যে √15/3, কারণ কি 9 এর বর্গমূল করলে 3 হচ্ছে, তাই তো? এবার দেখো √15 যে ভ্যালু সেটা আমাদের এখানে দিয়ে দিয়েছে প্রশ্নে, তাহলে আমি এখানে 3.873, ঠিক আছে? 3.873 ভাগ, এবার কত পেয়েছিল বর্গমূল করে 9 সেটা হচ্ছে 3 পেলাম। তার মানে এবার ভাগের আকারে লিখতে পারলাম তো। তাহলে ভাগের আকারে লিখলে কত হয়, 3.873 ভাগ 3। এবার করে দাও ভাগ, যদি এটা অপশনে উত্তরে থাকে তাহলে দিয়ে দাও, যদি না থাকে তাহলে কি করে ভাগ করো, ঠিক আছে? আচ্ছা আমি এখানে অপশন গুলো লিখিনি, কারণ আমার বোর্ডটা ছোট, ঠিক আছে? আর যদি এখানে বড় আকারে না লিখি তাহলে তোমরা বুঝতেও পারবে না, সেজন্য অপশন গুলো আমি লিখিনি। আচ্ছা দেখো, তাহলে 3 দিয়ে যদি আমি 3 কে ভাগ করি আমি 1 পাবো, 8 কে ভাগ করলে 2 পাবো, হাতে 2, 3×9 = 27, 3 × 3। আচ্ছা এক ঘর ইসে দশমিক আছে তো এক ঘর আগে দশমিক দিলাম, ব্যাস হয়ে গেল, মিটে গেল। তাহলে এখানে কত হচ্ছে, 1.291, এটা হবে আমাদের উত্তর। বোঝা গেছে? ক্লিয়ার? দেখো পরবর্তী প্রশ্ন এটা, তো এটা হচ্ছে আগের কেনের মতো, ঠিক আছে? এবার এখানে √10 দিয়েছে, এখানে দিয়েছে √5 আর √2 এর ভ্যালু আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এটা লিখে নিই, √5 আর এদিকে √2। আমি তখন কি বলেছিলাম, যে গুণের কায়দায় এমন ভাবে লিখবো, ঠিক আছে? মানে এখানেও যা গুণ করবো এখানেও তাই গুণ করলে আমি এখানে উপরে 10 পেয়ে যাবো। তাহলে দেখো এখানে যদি 2 গুণ করি আর নিচেও তাহলে আমাকে 2 গুণ করতে হবে, তাই তো? তাহলে দেখো এখানে কত হচ্ছে, 5×2 = 10, উপরে হচ্ছে √10, নিচে হচ্ছে কত, √4। 4 এর বর্গমূল করলে আমরা কত পাবো, 4 এর বর্গমূল করলে আমরা 2 পাবো। আর √10 এর ভ্যালু তো আমরা জানি কত, এই যে √10 এর ভ্যালু 3.1623 ঠিক আছে? আশা করি কোনো সমস্যা নেই। এবার কি করো, এবার ঝটপট করে ভাগ করে দাও, তাহলে আমাদের উত্তর হয়ে গেল। ভাগ করলে কত হবে, এখানে 1, 5, 8, 1, 6,
কত হলো, এদিকে 2 দিয়ে ভাগ করলে এদিকে 1, 5, 8, 1, এদিকে হচ্ছে তোমার 1, তারপরে দেখো এই 1 করে এসেই যায়, 1 পরে 5 আসবে এখানে, 1 পরে কত আসবে, 5 আসবে, ঠিক আছে, এখানে দশমিক দিলাম, তাহলে উত্তর হচ্ছে 1.5815। এটা যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে হয় 1.5815। ঠিক আছে, বোঝা গেছে, কোনো সমস্যা নেই আশা করি। দেখো এই প্রশ্নটা আমি লিখেছি, এটা হচ্ছে 21, ঠিক আছে। √21 সমান সমান 4.58 হলে √7 আর √3 এর ভ্যালু কত হবে। এখানে আমি অপশন গুলো এই কারণেই টুকেছি, কারণ এটা আমি নিজে করব না, এটা তোমাদের হোমওয়ার্ক বলতে পারো, ঠিক আছে। এটা তোমরা করবে, করে আমাকে উত্তর জানাবে। আচ্ছা, এই যে চিহ্নটা 6 এর মাথায় বার আছে, বারের ভ্যালুটা কি, বারের মানেটা কি আমি সেটা বলে দিচ্ছি শুধুমাত্র, ঠিক আছে। বারের মানে হচ্ছে কি, যেমন ধরো 2, 4, 6 এর বার যদি দেওয়া থাকে তার মানে কি অনবরত 6, এটা লিখতে পারি 2.6 এরকম অনবরত যখন একই সংখ্যা বারবার আসে তখন তার মাথায় বার দেওয়া হয়, ঠিক আছে। এটার মানে হচ্ছে বার, এটা কিন্তু জেনে বুঝে দেওয়া, ঠিক আছে। এটা কিন্তু এমনি মানে বা ভুল করে এমন কিছু হয়নি, ওটা জেনে বুঝে আমি দিয়েছি, ঠিক আছে। তো এটা হচ্ছে 1.526 পাওয়ার বার আছে উপরে, ঠিক আছে, বোঝা গেল। এটা তোমরা করবে, করে আমাকে বলবে যে এটা উত্তর হবে, এই অপশনটা উত্তর হবে, আমি অবশ্যই তার কমেন্টের উত্তর দেবো, ঠিক আছে। চলো তারপরে প্রশ্নটা দেখে নিই। দেখো প্রশ্ন এটা দিয়েছে √15 21 সমান সমান বা 1521 সমান সমান 39 হলে বলছে এইটুকুনার ভ্যালু আমাদের বের করতে হবে, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন একদমই সহজ, দেখে বড় মনে হচ্ছে যে এত বড় সংখ্যার বর্গমূল করবো কি করে, হবে না, পারবো না, সময় লাগবে, ছেড়ে দেবো, এমনটা কিছুই না। একটু ধৈর্য ধরে দেখো। দেখো এখানে 1521 ভ্যালু দেওয়া আছে 3.39, ঠিক আছে। আর এখানে দেখো সব জায়গাতে 1521 আছে। শুধু পার্থক্য কোথায়, কোথাও 2 ঘর আগে দশমিক, কোথাও 4 ঘর আগে, কোথাও 6 ঘর আগে দশমিক, এমনটা দিয়েছে, ঠিক আছে। আমরা কিছু করবো না, দেখবো শুধুমাত্র কয় ঘর আগে দশমিক আছে। দেখো 1, 2 ঘর বা 1 জোড়া ঘর বলতে পারি, আগে দশমিক আছে, তাই আমরা উত্তর যেটা লিখবো এইটাই লিখবো, 39ই লিখবো। কিন্তু একটা জিনিস খেয়াল করবো যে 2 ঘর, এই 2 ঘর আগে দশমিক আছে না, তাই আমরা উত্তর যেটা লিখবো 1 ঘর আগে দশমিক দেবো, ঠিক আছে। 1 জোড়া ঘরের জন্য একটা ঘর আগে দশমিক দেবো। দেখো এখানে 2 জোড়া ঘর, এই একটা 2 জোড়া ঘর আছে, তাই আমরা কি করবো, এখানে যোগ চিহ্ন আছে দাও। দেখো 2 জোড়া ঘর আগে দশমিক আছে, এই যে, তাই আমরা 2 ঘর আগে দশমিক দেবো, তাহলে কি লিখবো, 0.39, ঠিক আছে। যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দাও। দেখো এখানে 1 জোড়া, এই 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া ঘর আগে দশমিক আছে না, তাহলে আমরা কি করব, বেশি কিছু না, 3 ঘর আগে দশমিক দেবো। এবার 3 ঘর করবো কি করে, এখানে তো আছে 2 ঘরের, তাহলে কি করো, শূন্য দাও, দশমিক দাও, এটা শূন্য দিয়ে ঘর বাড়িয়ে নাও, এবার 3 নয়, ঠিক আছে। এইভাবে করে নাও, 0.039 হয়ে গেল 3 ঘর, মানে 3 জোড়া ঘর আগে দশমিক, তাই 3 ঘর আগে আমরা দশমিক দেবো, ঠিক আছে, বর্গমূলের ভ্যালু যেটা দেওয়া থাকবে তার, ঠিক আছে, বোঝা গেছে। এবার কি করো, ব্যাস এইগুলো যোগ করে দাও। যোগের কি বলে, এই 3.900, তারপরে 0.390, 0.039, ব্যাস এইগুলো যোগ করে দাও, ব্যাস হয়ে গেল। এদিকে 9, 2, 3 আর এদিকে 4, তাহলে কত হবে, 4.329, এটা হবে আমাদের উত্তর। আশা করি কোনো সমস্যা নেই, দেখে বড় মনে হবে কিন্তু আদৌ এতে কিছু নেই, ঠিক আছে। চলো তারপরে প্রশ্নটা দেখি। দেখো এই প্রশ্নটা সে আগেরটার মতনই, ঠিক আছে। এখানে কি আছে, 0.8281, ঠিক আছে, তারপর প্লাস এভাবে আছে। দেখো এখানে ভ্যালু যেটা দিয়েছে বলছে 82.81 সমান সমান 9.1, এটা 9.1, ঠিক আছে, মানে এই সংখ্যাটার বর্গমূল করলে হয় 9.1। এবার যখন আমরা আগেরটা করলাম তখন কি দেখলাম যে ক ঘর আগে আমার আছে, দশমিক আছে, কয়েক জোড়া ঘর পরে, সেই হিসাবে দিয়েছিলাম। কিন্তু এবার যখন দেখবো তখন দেখবো এই 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 দুটো দেখবো, ঠিক আছে, এই দুটো কিন্তু দেখবো না, কারণ কি দেখো যখন বর্গমূল করছে 82.81, তখন কিন্তু বর্গমূলের যে ভ্যালুটা বেরোচ্ছে তখন কিন্তু দেখো 1 ঘর আগে আমার দশমিক হয়ে গেছে, ঠিক আছে। তাই আমরা কি করব, যে এখানে দেখবো যে এই যে 82 ক ঘর পরে, বা এই যে এখানে দশমিক আছে তার ক ঘর পরে আমাদের দশমিক দেওয়া আছে, তো দেখো এইখানে দশমিক আছে প্রশ্নের এখানে, তাহলে দেখো এখানে 1 জোড়া ঘর বাদে দশমিক আছে না, তাহলে আমরা উত্তরটা কি করব, আমরা এটা লিখবো 0.91, 1 জোড়া ঘরের জন্য 1 ঘর আগে দশমিক, তাই 1 ঘর আগে দশমিক হলে কত হবে, 9 এর আগেই তো হবে, কারণ কি দেখো 9.1 আছে, তাহলে 1 ঘর আগে মানে কি 9 এর আগে দশমিক হবে, তাই আমরা লিখলাম 0.91, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দাও। এবার দেখো এখানে 1 জোড়া 2 জোড়া, একবার কিন্তু 81 ওই জোড়াটা আমরা নেব না, কারণ কি এখানে দেখো প্রশ্ন
দেখো এখানে কিন্তু 81 এটা ইয়ে করেনি, ঠিক আছে, ওই কারণে আমরা নেবো না। তাহলে 2 জোড়া ঘর, তাহলে আমরা কি 2 ঘর আগে, তাহলে কি করবো, 2 ঘর আগে 0.091, ঠিক আছে। কারণ এই যে 9 এর আগে এক ঘর, মানে এই দশমিকের আগে এখানে 9 হলো এক ঘর, আরেক ঘর আমি এই যে 9 এক ঘর, 0 দিয়ে এক ঘর বানালাম, তারপরে দশমিক আমি এখানে দিয়ে দিলাম। যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দাও। এবার দেখো কয় জোড়া, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। 3 জোড়া ঘর আগে আমাকে দশমিক দিতে হবে, তাই আমরা লিখবো এটা, ঠিক আছে। বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা নেই। এবার দেখো, এবার কি করব, এই সব কিছু যোগ করে দাও, যোগ করে দিলে উত্তর হয়ে যাবে। তাহলে এখানে কত হবে আমাদের, 0.9100, তারপরে আছে তোমার 0.09100, 0.0091। এবার যোগ করলে হচ্ছে এদিকে 1, 10-এর 0, 11-র 1, 10-এর 0, 11। তাহলে কত হচ্ছে আমাদের, 1.0101। এটা উত্তর, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে। তো দেখো আজকে এই পর্যন্তই রাখছি, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আর যদি আমার এই অঙ্ক ক্লাসগুলো তোমাদের পছন্দ হয়ে থাকে বা ভালো লাগে থাকে, বুঝতে পারো, তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো আর লাইক করে দিও। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় কিংবা আমি যদি কোথাও ভুল বলে থাকি, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, ঠিক আছে। আর যেটা তোমাদের বাড়ির কাছে দিলাম একটা প্রশ্ন, আমি যেটা বললাম যে এটার উত্তর তোমরা করবে, সেটার উত্তর আমাকে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে এই পর্যন্তই, ঠিক আছে। জয় হিন্দ, জয় ভারত।